Yo, what is up, Chamak Chalwadis? Once again, welcome back to my YouTube channel, Black Fury. After a long time, আমি আবারও ব্যাক করছি আপনাদের মাঝে। মাঝখান দিয়ে অনেক ব্যস্ততা ছিল, অনেক কাজ ছিল, ভিডিও করব কিন্তু আর করতে পারি নাই। ফাইনালি আজকে ভিডিওটা করতে পারছি। আজকে আমি আপনাদেরকে বলবো যে এতদিন কি করলাম, বাইকটার কি অবস্থা ছিল, আর কিছু মেজর চেঞ্জ হয়েছে বাইকটার মধ্যে আফটার 4 লাখ কিলোমিটার্স। তো আর আজকের ভিডিওতে আমি ছোট্ট একটা সাউন্ড সলিউশন একটা ট্রিক্স আপনাদেরকে বলবো, এটা খুবই ইফেক্টিভ যদি আপনার সঠিকভাবে সেটাকে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, তো বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট বাইকের ভিডিওর উপরেই যাব। তো চলেন যাওয়া যাক। তো এই হচ্ছে এখানে ব্ল্যাক ফিউরি। বাইকটা 4 লাখ কিলোমিটার চালানো শেষ, 5 লাখে কদম দেওয়া হলো। ব্ল্যাক ফিউরি 4 লাখ কিলোমিটার কমপ্লিট করে ফেলছে। তো যে মেজর যে চেঞ্জেসটা বলছিলাম ওইটা হচ্ছে সিলিন্ডার নতুন লাগানো হয়েছে। ইয়েস, আফটার 4 লাখ কিলোমিটার সিলিন্ডারটা গন, ওই সিলিন্ডারটা আগেরটা গন, ওইটা বাদ, ওইটা শেষ। এখন নতুন সিলিন্ডার লাগানো হয়েছে। ঠিক আছে, এটা এখনও নতুন ইয়ের মধ্যেই আছে, এখনও সিলিন্ডারটা একদম নতুন, ফুল নতুন একদম সিলিন্ডারটা। আর আপনারা আপনাদের এই UG3-র যত পার্টস আছে, ঠিক আছে, একদম A to Z, একদম A to Z, এমন কোনো জিনিস নাই যেটা আপনারা পাবেন না, সব পাবেন। A to Z। সাইলেন্সার অ্যাসেম্বলি লাগবে তাও পাবেন, এই ব্যাক প্যানেল লাগবে, গ্র্যাব রেল লাগবে, ফুল সিট অ্যাসেম্বলি লাগবে, কি লাগবে UG3 বলেন, পালসার, একদম সব মডেলের আপনার UG যতগুলো মডেল আছে প্রত্যেকটা মডেলের আপনারা A to Z মাল পেয়ে যাবেন আমার অফিসিয়াল নিজের ফেসবুক পেজ অলরাউন্ডার স্পেশালিস্ট ফেসবুক পেজ থেকে। ওইখানে আমি এই UG3 রিলেটেড সকল পার্টসগুলো আর কি আমি সেল করে থাকি। ঠিক আছে, ওইখানে অনেক আমি পার্টস সেল করি, রানিংও আছে বর্তমানে। আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক করতে পারেন, এবং এটা গ্যারান্টি আপনার সকল পার্টসগুলো আপনার অরিজিনাল পাবেন। তো ওইখান থেকে আমি যেহেতু যে পার্টসগুলো সেল করি ওইখান থেকে সিলিন্ডার ব্লকটা নেওয়া, তো এটা আমি এখানে সেট আপ করছি। এখানে এগুলো আছে, এটা যদিও একটু লাগাতে একটু ভুল করছে টেকনিশিয়ান, উনি এখানে লাগিয়েছে, সমস্যা নেই, এটা কোনো ম্যাটার না। আর অফকোর্স এই যে মিটারটা চেঞ্জ হয়েছে, মিটারের যে উপরে এখনও র্যাপটা রয়ে গেছে, র্যাপটা এখনও করা হয় নাই। মিটারটা চলছে 467 কিলোমিটার। ঠিক আছে, এটা যদিও এই ট্রিপ মিটারটা করার আগে 500 মিটার ওই টেস্ট রাইডের জন্য চালানো হয়েছিল। মিটারটা এখনও নতুন, এখনও গাড়িটা এখনও ফুল একদম করা আছে রানিংয়ে। আপনারা একটু দেখেন, গাড়িটা একদম অবস্থা খুব মাখন একটা কন্ডিশনে আছে। উফ, দেখলেই ভালো লাগে। আর আজকে না একদম সূর্যটা একদম পুরা মাথার উপরে ভাই, ধরে যাইতেছে একদম পুরা। যাই হোক, তো এই আর কি মেজর যে চেঞ্জ বললাম, অবশেষে ফাইনালি সিলিন্ডার কিটটা ফুল চেঞ্জ হয়েছে। আর আরেকটা কথা, অনেকে আমাকে বলেন যে ভাই সিলিন্ডার বোরিং করাইলে কেমন হয়। আমি আসলে পার্সোনালি কাউকে রিকমেন্ড করি না। আমি বলি যদি আপনার পিছনে কালো ধোঁয়া মারার যদিও অনেকগুলো কারণ আছে, স্পার্ক প্লাগের সমস্যা হইতে পারে, তেলের সমস্যা হইতে পারে, সিলিন্ডার থেকেও হইতে পারে। ঠিক আছে, তো যদি আপনার সিলিন্ডার রিলেটেড সমস্যার কারণে আপনার পিছন দিয়ে যদি কালো ধোঁয়া দেয় আপনার বাইকের সাইলেন্সার দিয়ে, সেক্ষেত্রে আমি বলি ভাই আপনি বোরিং করেন না, বোরিং না করে আপনি দরকার হলে কয়েকদিন সময় নেন। ঠিক আছে, আপনি কয়েকদিন সময় নেন, আপনার বাজেট সমস্যা থাকতেই পারে, এটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সবারই থাকে। তো আমি বলবো আপনি একটু সময় নেন, সময় নিয়ে দেন আপনি ফুল সিলিন্ডার ব্লকটাই আপনি লাগিয়ে নেন, এটা বেস্ট। আপনি যদি বোরিং করাইলে আপনার একদম 99% যেই নিখুঁতনেসটা হবে ওইটা আপনি পাবেন না। ঠিক আছে, কারণ কোম্পানি জিনিসগুলো কিন্তু আপনার হাতে বানায় না। ঠিক আছে, কোম্পানি যে এগুলো আছে তাদের একটা নিজস্ব একটা মেজারমেন্ট আছে, ওই মেজারমেন্ট অনুযায়ী তারা জিনিসগুলো বানিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি কোনো সময় বোরিং করে চালাবেন না, কষ্ট হলেও কিছুদিন পরে লাগান, কিন্তু অরিজিনাল
কিটটাই লাগান, ঠিক আছে? অরিজিনাল কিটটা। আর কার্বোরেটর আগেরটাই আছে, কার্বোরেটর এখনও ইয়ে করা হয় নাই, কার্বোরেটর যেটা ছিল ওইটাই আছে এখনও। আপনারা অরিজিনাল কার্বোরেটর যেগুলো ওগুলো আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন। আপনাদের যে যা কিছু দরকার আপনারা ওই পেজে নক করলে আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, সবাইকে সব কিছু দেওয়া যাবে। এই নতুন মিটারটা লাগানো হলো, সব তো দেখলেনই, আর বেশি কিছু তো বলার নাই। আর হ্যাঁ, এখন রাইট নাও আমরা এখন যাব হচ্ছে যে সাউন্ড রিলেটেড, যে বললাম আজকে টিপসটা দিব, ঠিক আছে? অনেকে যে সিস একটা সাউন্ড একটা আছে না, যেটা আসলে অনেকেই ফেস করে। অনেক টেকনিশিয়ান বলে যে ওইটা আসলে ব্যালেন্সার রিলেটেড প্রবলেম, অনেকে বলে টাইমিং চেন রিলেটেড প্রবলেম, অনেকে বলে ক্লাস হাউজিং, যেটা ক্লাস হাউজিংয়ের মধ্যে যেই গ্যাপগুলো হয়ে যায়, ক্লাস প্লেটের আর হাউজিংয়ের মধ্যে গ্যাপগুলো হয়ে যায়, ওই গ্যাপগুলোর কারণে আসলে সাউন্ডটা পাতলা হয়ে সিস একটা সাউন্ড আসে। কিন্তু এক্স্যাক্ট আপনাকে বুঝতে হলে আপনাকে সব কিছুই চেক করতে হবে। যদি আপনি দেখেন ফার্স্ট অফ অল আপনার হাউজিংয়ের ভিতর কোনো গ্যাপ নাই, ঠিক আছে, একদম ফুল ওকে আছে। অ্যান্ড ব্যালেন্সার চেক করলেন, ব্যালেন্সারের স্প্রিংগুলো একদম 100% ওকে আছে, যদি 99% ধরলাম, যদি ওকে আছে ঠিক আছে। দেন হচ্ছে আবার টাইমিং চেন, ঠিক আছে? আপনার টাইমিং চেনটা আপনাকে এ করতে হবে। টাইমিং চেনের একটা মেইন একটা ফ্যাক্টর কি, টাইমিং চেনটা, এই ইউজিসির টাইমিং চেনটা আপনার টাইট হয়ে হচ্ছে যখন আপনি একটা স্ক্রুড্রাইভার দিয়ে এটাকে বাম সাইডে ঘুরাবেন, ঠিক আছে? বাম সাইডে ঘুরাবেন তখন ওইটা আপনার টাইট হবে, আর যখন ডান সাইডে ঘুরাবেন তখন ওইটা লুজ হবে। এখন ধরেন আপনি যখন এটাকে টাইট দিবেন, ঠিক আছে, যখন টাইট দিবেন, টাইট দেওয়ার সময় যদি আপনি একটু মাত্রা অতিরিক্ত পরিমাণ টাইট দিয়ে ফেলেন, তখন হবে কি, আমরা কিন্তু জানি যখন আপনি পিছনের চেইনটা অতিরিক্ত টাইট দিয়ে দেন তখন কিন্তু কী হয়, এটা আসলে আমার বলা লাগবে না, এটা আপনারা খুব ভালোই জানেন। কারণ মাত্রা অতিরিক্ত টাইট দিলে এটা কিন্তু ভালো না। ট্যাপের ক্লিয়ারেন্স হয়ে মাত্রা একটু টাইট দেন, আপনার গাড়ি কিন্তু ঠিকমতো চলবে না, গাড়ি ধক্কাবে, গাড়ি ঠিকমতো চলবে না। তো টাইমিং চেনের ক্ষেত্রেও ঠিক সেমটা, টাইমিং চেন আপনার যদি ওভার টাইট দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আপনার সাউন্ডটা একদম বাজে আসবে। আবার এমনও হইতে পারে আপনার টাইমিং চেনটা ছিঁড়েও যেতে পারে। তো সেক্ষেত্রে আমি সবসময় প্রেফার করি টাইমিং চেনটা যখন আপনি টাইট দিবেন, দেওয়ার জন্য একটা ছোট্ট একটা স্ক্রুড্রাইভার রাখবেন, ঠিক আছে? আর আমার কাছে যদিও নাই, নাহলে আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাইতে পারতাম। আমার কাছে এলিঙ্কিও নাই, তাহলে খুলে আমি আপনাদেরকে দেখাইতাম যে কীভাবে টাইট দেয়। তো টাইটটা পর্যাপ্ত, আপনি জাস্ট হালকা ফিপটা যে হাতের ঘোরানো অনুযায়ী দেখবেন, যদি লুজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যখন সামান্য ঘুরাবেন তখনই ওইটা ঘুরে যাবে। বাম সাইডে যখন টাইট দিবেন অটোই টাইট হয়ে যাবে। আর ভুলও ফোর্স করে টাইট দিবেন না, সেক্ষেত্রে কিন্তু অনেক খারাপ হবে, সাউন্ডটা খারাপ হবে। যদি টাইমিং চেন ছিঁড়ে যায় ভিতরে ইঞ্জিনও ড্যামেজ হওয়ার অনেক চান্স থাকে। তাই বলি আমি সবসময় ভুলেও টাইমিং চেনটা মাত্র একটু টাইট দিবেন না। টাইমিং চেনটা যদি ঠিকঠাক মতো টাইট দেন তাহলে আপনার সাউন্ডটা খুব ভালো আসবে। আর অনেক সময় হয় কি, আপনার এই সিলিন্ডার, এই দেখেন সিলিন্ডার যে খোলা হয়েছিল, নতুন লাগানো হয়েছে, দ্যাটস এই যে এখানে পেস্টগুলো নতুন লাগানো হয়েছে, আমি একটু চালাই আসছি, দ্যাটস একটু গরম, হাত দিতে পারতেছি না। তো অনেক সময় হয় কি, আপনার সিলিন্ডার এই ইঞ্জিন থেকে একটা টিক 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 একটা সাউন্ড আসে, ঠিক আছে? টিক 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 একটা সাউন্ড আসে। এখন এই সাউন্ডের দুইটা কারণ হতে পারে। অনেক সময় হয় কি, যখন টাইমিং চেনটা আপনার ওভার লুজ হয়ে যাবে, ঠিক আছে, যখন আপনার টাইমিং চেনটা ওভার লুজ হয়ে যাবে তখন আপনার টিক টিক সাউন্ড আসবে। যদি এখন আমার কাছে টুলসগুলো থাকো আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাইতাম যে কীভাবে আপনার টিক 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 সাউন্ডটা আসে, ঠিক আছে? আপনার টিক 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 সাউন্ডটা আসে আপনার, তখন আপনাকে দেখতে হবে যে টাইমিং চেনটা লুজ আছে কিনা। যদি দেখেন টাইমিং চেন লুজ, টাইট দিবেন, টাইট দেওয়ার পরেও যদি দেখেন যে টিক 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 সাউন্ডটা আসছে, সেই ক্ষেত্রে আপনি ভ্যালভগুলো খুলে দেন আপনি ট্যাপিটটা চেক দিবেন, তখনই আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপনার ট্যাপিটটা লুজ ছিল, টাইমিং চেন ঠিক আছে। তো এটাই আর কি, আপনি টাইমিং চেনটা কিন্তু আপনার অনেক বড় একটা ভূমিকা পালন করে এই UG3 মডেলের মধ্যে সাউন্ডটাকে হোল্ড করে রাখার জন্য। এই ব্যালেন্সার, টাইমিং চেন, ক্লাস হাউজিং, আরও অনেক, একটা বললে তো আর হবে না, প্রতিটা জিনিসেরই ছোট বড় ভূমিকা পালন করে, প্রত্যেকটা জিনিসই ভূমিকা পালন করে। এটাই বলার ছিল আসলে, এর বেশি আর কিছু বলা নাই, ছোট টিপসটাই হচ্ছে এটুকু। আর ভিউটা সুন্দর, হ্যাঁ, আসছিলাম একটু গ্রাম সাইডের দিকে, ভিউটা খুব সুন্দর, ভালোই লাগতেছে। আবার আজানও দিয়ে দিচ্ছে ওই সাইডে, খুব ভালো লাগতেছে আসলে। আর ব্ল্যাক ফিরি জিনিসটা খুব ভালো লাগতেছে যে 4 লাখ কিলোমিটার কমপ্লিট। আগে বলে রাখি আমার একটু টাইমিং চেনটা একটু লুজ আছে, নতুন সিলিন্ডারটা লাগানো হয়েছে, তো নিউ সিলিন্ডার লাগানো হয়েছে, দ্যাটস ওয়াই আপনার নতুন সিলিন্ডার লাগানোর পরে আপনার
400-500 কিলোমিটার ভিতরে আপনার যেই টাইমিং চেনটা তারপর ট্যাপিটটা সামান্য একটু লুজ হয় যখন আপনার পিস্টনটা সিলিন্ডারটা নতুন থাকে। সেক্ষেত্রে যেহেতু আমারটা 466 কিলোমিটার হয়ে গেছে অলরেডি, 67 কিলোমিটার হয়ে গেছে, দ্যাটস ওয়াই আর কি আপনার ট্যাপিটটার টাইমিং চেনটা সামান্য একটু লুজ। যদিও আমি বাসায় গিয়ে দেন টাইট দিয়ে দিব। তখন নতুন পিস্টন সিলিন্ডার লাগবেন, অবশ্যই কখনো 4000-এর উপর আরপিএম বাড়িয়ে দিবেন না, ঠিক আছে? কারণ নতুন সিলিন্ডার থাকা অবস্থায় সিলিন্ডারটা তখন একটু দুর্বল থাকে, দ্যাটস ওয়াই যখন নতুন সিলিন্ডারটা লাগাবেন অবশ্যই বেশি হাই আরপিএম রেভ করবেন না। তখন ব্রেকিং পিরিয়ডের মতনই আপনি 3000-3500-এর মতো এক এক বাইকে এক এক রকমের ইয়ে থাকে। পালসারে আমি রিকমেন্ড করি সবসময় 3000 কিলোমিটার পর্যন্ত আপনি নতুন সিলিন্ডার লাগালে একদম নর্মালি 3000 চালাবেন, একদম নর্মাল স্পিডে। হাইওয়েতে থাকলে 60 পর্যন্ত উঠাবেন, এর বেশি দরকার নাই। আর যখন সিটি রাইডে থাকবেন বা গ্রাম অঞ্চলে থাকবেন তখন 40 এনাফ, এর বেশি লাগে না। তো দেখলেনই তো, নতুন মিটার, নতুন সিলিন্ডার, জাস্ট টাইমিং চেনটা একটু লুজ অ্যান্ড ট্যাপিটটা সামান্য একটু লুজ। ট্যাপিটটা যদিও তো বেশি লুজ হয় না, বাট টাইমিং চেনটা একটু লুজ আছে, দ্যাটস একটু যেমন চিসি একটা সাউন্ড আসতেছে। আর একটা কথা বলে রাখি, এটাও একদম মাস্ট একটা কথা, আপনার বাইক যখন গরম হবে তখন সাউন্ড একটু পাতলা হবে। এটা হচ্ছে আপনার এই অন্য যে ইউজিগুলো আছে ওগুলোর কথা বাদ দিলাম, জাস্ট ওয়ান অ্যান্ড অনলি ইউজি3-র কথা। আপনার যখন গাড়িটা গরম হবে তখন সাউন্ড পাতলা হবেই। অনেকে এটা নিয়ে খুব প্যারা খায় যে ভাই বাইক গরম হলে সাউন্ডটা ফাইটা যায় কেন? ভাই সাউন্ড একটু ফাটবেই। আপনি যে কোনো বাইকই ধরে নেন, যখন একটু গরম হবে, আমরা জানি মেটাল জিনিসগুলো গরম হওয়ার একদম সামান্য পরিমাণ একটু প্রসারিত হয়, ঠিক আছে? তা যখন আপনার এই ব্যালেন্সার স্প্রিংটা সামান্য গরম হলে একটু প্রসারিত হয় তখন আপনার সাউন্ডটা একটু পাতলা হয়, টাইমিং চেনটা একটু পাতলা হয়। আর অবশ্যই যেটা বলতে ভুলে গেছিলাম, যখন আপনার টাইমিং চেনটা আপনার টাইট দিবেন অবশ্যই টাইমিং চেনটা টাইট দেওয়ার আগে ইঞ্জিনটা ঠান্ডা থাকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ গরম অবস্থায় টাইমিং চেনটা একটু প্রসারিত থাকে, এটা আমরা কিন্তু জানি, মেটালটা একটু প্রসারিত হয়। দ্যাটস ওয়াই অবশ্যই ঠান্ডা অবস্থায় আপনি টাইমিং চেনটা টাইট দিবেন, নাহলে কিন্তু ওভার টাইট হয়ে যেতে পারে, ঠিক আছে? এটাই ছিল কথা। তো এটাই বলার ছিল, কি আমি চেঞ্জ করলাম, কি মেজর পার্টসগুলো চেঞ্জ হয়েছে, এটাই বলার ছিল। আর সাউন্ডের টিপসটা তো দিয়েই দিলাম। এই জিনিসটা যদি ফলো করেন তাহলে আপনারা অনেক ভালো একটা সলিউশন পাবেন সাউন্ড রিলেটেড। আর সাউন্ড কিন্তু ফাটবেই, আপনার সাউন্ডটা পাতলা হবে, কিন্তু পাতলার যদি আপনার একটা নির্দিষ্ট একটা পরিমাণের ভিতর থাকে তখন আপনার এটা গ্রহণযোগ্য। কিন্তু যদি সেটা মাত্রাতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেটা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে? সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। তো বেশি কিছু আর বলার নাই, এটুকুই বলার ছিল। আর এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো কন্টিনিউ ভিডিওগুলো দেওয়ার, কারণ আসলে ব্যস্ততার কারণে ভিডিওগুলো দেওয়া হয় না। এখন থেকে আশা রাখছি ইনশাল্লাহ ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দিব। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা কী রিলেটেড ভিডিওগুলো বেশি চান, তাহলে আমি আপনাদের সেই মনের ইয়েগুলো অনুযায়ী, আপনাদের মনের ভাবনাগুলো অনুযায়ী আমি আপনাদের ভিডিওগুলো মেক করতে পারবো আপনাদের জন্য। তো বেশি কিছু বলার নাই, আল্লাহ হাফেজ।